সব কাজ ফেলে রেখে তাড়াহুড়া করে ছুটে যেতে হলো গ্যাসের অফিসে। বাড়িতে এসে আবার সেই তাড়াহুড়া করে সব কাজ করে নিতে হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি বাসি কাজ সেরে রান্না করব। তো আমি হচ্ছে কয়েকটা পালংয়ের ডাঁটাগুলো মানে শীষগুলো আমি কিছুটা তুলে নিলাম। এখন তো বড় বড় হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগে পালংয়ের শীষগুলো খেতে অবশ্যই আমাকে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে খেতে, ডাঁটাগুলো চিবিয়ে খেতে, মানে বাড়িতে সবারই খুব পছন্দ। তো সেই জন্য হচ্ছে ওই শীষগুলো হচ্ছে তুলে নিয়ে এসেছি, এখন আমি সব কেটে নিচ্ছি। তো এদিকে তো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। তো দেখো ডালটা আমার কিন্তু হয়েও গেছে, মুসুর ডাল করেছি, তা ডালটা তো হয়ে গেছে। তো এদিকে আমি হচ্ছে যে পালংয়ের শীষগুলো আমি হচ্ছে কেটে নিলাম, ওগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো ওর জন্য আসলে মশলা করে নিচ্ছি আমি একটু আদা আর হচ্ছে যে সর্ষে বাটা দিয়ে করবো। তো সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। তো হলুদ সর্ষে দিয়েই আমি করছি মশলাটা। তো এগুলো হচ্ছে বেটে নেব। আর শিলনোড়ায় বেটে মশলা কিন্তু রান্নাটা বেশি ভালো হয়। তো আমি বেশিরভাগ চেষ্টা করি, মানে রোজ দিনই চেষ্টা করি আমি শিলনোড়ায় বেটে মানে মশলা করে নিতে। তো একটু হচ্ছে বেগুনের তরকারি করব। তো এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য, খেতে চেয়েছিল শুধু বেগুন দিয়ে তরকারি। তো সেরকম কিছু না, জাস্ট কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করে নিয়েছি বেগুনটা, আর একটু হচ্ছে আদা বাটা দিয়েছি। তো এই হচ্ছে আমার হচ্ছে শাকটা করে নিচ্ছি। ডাঁটাগুলোর সাথে শাকগুলো আছে, দুটো একসাথে হয়ে যাবে আর কি। তো আমি হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এই যে শাকগুলো দিয়ে দিয়েছি, একটু হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি এই যে বেটে রেখেছিলাম সর্ষেটা, ওটা দিয়ে আর কিছুক্ষণ হতে দেবো, তারপরে একটু লবণ দিয়ে নামিয়ে নেবো। তো এই যে একটু চিনি, সরি লবণ বলেছি, আমি চিনির কথা বলবো, মানে লবণ বলে ফেলেছি, লবণ তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি। তো হচ্ছে এই দিয়ে তারপরে এই যে বেরিয়ে পড়লাম, মানে রান্না করার পর একটু কোনো রকমই খেতে পেয়েছি, খেয়ে দিয়ে যে বেরিয়ে পড়লাম হচ্ছে গ্যাসের অফিসে। আসলে কি হয়েছে, তো গ্যাসের থেকে অফিস থেকে লোক এসেছিলো অনেক দিন আগেই, তো একটা ফর্ম দিয়ে গেছে, বলছে অফিসে যেতে হবে, মানে যেতে হবে আর কি আঙুলের ছাপ দেওয়ার জন্য। তো বাবা একদম 10টার দিকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই দেখো বাড়ি কিন্তু আমি চলে এসেছি, গ্যাসের অফিসে সব কাজ হয়ে গেছে। তো কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তো হচ্ছে সকালবেলা হচ্ছে বাবানের পাপা আমাকে বলেনি যে যেতে হবে ওখানে, তো হঠাৎ করে বলছি কি আজকে একটু অফিসে যেতে লেটও হবে, তুমি চলো নিয়ে যাই, ওখানে অনেক দিন আগে তো অফিস থেকে লোক এসেছিলো, যেতে হবে, আঙুলের ছাপ দিতে হবে। তো যেহেতু গ্যাসটা আমার নামে নেওয়া আছে, তো সেই জন্য হচ্ছে আমাকেই যেতে হবে। তো আমি হচ্ছে ওখানে তারপরে হঠাৎ করে বললো, তো সকালবেলা তো সেরকম বললে একটু তাড়াহুড়া করে সব কাজগুলো করে নিতাম, তো তখন বলেনি। তো ওভাবেই হচ্ছে ওই রান্নাটা কোনো রকমের কিছুটা ডাল আর ওই ডাঁটাগুলো করলাম, আর বেগুনটা দেখলে ওগুলোই করেছি, আর কিছু করা হয়নি। তো এগুলো করেই হচ্ছে আমি হচ্ছে একটু কোনো রকমের খাবারটা খেলাম, বাবানকে রেডি করলাম, দিয়ে একবারে বেরিয়ে গেছি বাবানকে স্কুলে দিয়ে। তারপরে আমরা চলে গেছিলাম গ্যাসের অফিসে। তো এখন নিয়ে যাচ্ছি শাশুড়ি মাকে স্নান করানোর জন্য। বাড়িতে এসে যে সব কাজগুলো আবার শুরু করে দিয়েছি করা। ওইদিকে আবার দেরি হয়ে গেল অনেকটা, বাড়িতে আসলাম, বাবানকে তো স্কুলে দিয়ে দিয়েছি। বাবানের পাপা ওইদিকে আমার কাজ সেরে ওইদিকে হচ্ছে অফিসে চলে গেল। তারপর আমি আবার বাড়ি চলে এসেছিলাম আর কি, টোটো করে বাইরে চলে এসেছি, ওখানে বাবানের পাপা চলে গেল অফিসে। তো বাড়িতে আসলাম, এসে এই যে রান্নাঘরের যে বাসনগুলো ছিল ওগুলো তো আর মাজতে পারিনি, তো ওগুলো তো মেজে নিলাম। তো ঘরটা ওগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন, বেসিনটাও মেজে নিয়েছি। তো ওইদিকে শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম স্নান করাতে। তো স্নানটা করিয়ে ওনাকে খেতে দিয়ে দিয়েছি। আসলে সকালবেলা উনি হচ্ছে ওই সকালবেলা খায় মুড়ি ছাতু এগুলো খায়, তো খাবার মানে সকালের ভাতটা একটু দেরি করেই খায় আর কি, দুপুরে 11:30 মতো বাজে তখন খায় আর কি, 11টা 11:30 বাজলে বা 12টা বাজলে সেই টাইমটা খায়। তো ওনাকে তো স্নান করিয়ে তবে খাইয়ে দিয়েছি। এদিকে সব কাজ হয়ে গেছে আমার, পুজো টুজো। এখন না বিকেল থেকে ব্লগটা করছি, তো গাছে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখন অনেকগুলো গাছ লাগানো হয়েছে, তো জল দেওয়া হয়নি, তো সেইগুলো গাছে সব জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আজকে এই ব্লগটা শেষ করবো, আজকে ব্লগটা বেশি বড় নয় আর কি। তো বললাম না এদিকে তাড়াহুড়ার জন্য কোনো কাজই করতে পারিনি, ব্লগটাও শ্যুট করতে পারিনি, অফিসে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে হচ্ছে এই যে কিছু না ঘাস হয়েছে জানো, ওই টমেটো গাছগুলো লাগিয়েছিলাম এর আগে, টমেটো গাছগুলো তো সুন্দর হয়েছে, তো ওর মধ্যে ঘাসগুলো যদি না তুলি এখন একদম জঙ্গলের মতো হয়ে যাবে। তো সেই জন্য ঘাসগুলো তুলে নিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। দেখা হবে পরের ব্লগে, টাটা।